হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু আমিও ভালো আছি। আজকে আজকের ব্লগটা অন্যরকম, কারণ কি আজকে হচ্ছে আমি নিজের এলাকাতে যাচ্ছি তেল ভরতে। সকাল বাজে 7:37, এখন যাচ্ছি। মানে কালকে রাত্রে পাম্পে কথা বললাম, তারা বললো আজকে সকালে যাইতে, একদম ভোর ভোর টাইমে। এই জন্য যাচ্ছি। আমি ঈদের ছুটিতে আমার গ্রামের বাড়ি আসছি, কিন্তু তেলের অভাবে আমি ঘুরতেও বেরোইতে পারতেছি না, আর ভিডিও বানাইতে পারতেছি না। তো কন্ট্যাক্ট করার পরে ওরা বলতো আজকে সকালে যাইতে। তখন সেই সকালে আমি যাচ্ছি আমাদের সাইনবোর্ড পাম্পে। ওইখান থেকে যদি একবার ট্যাঙ্কি ফুল করতে পারি, তাহলে বাকি যে কয়দিন ছুটি আছে এই কয়দিন একটু মন ভরে ঘুরতেও পারবো, ভিডিও বানাইতে পারবো, মানে সব কিছু মনের মতো হবে। এই তোমার শীত করে না? তা চান কিছুদিন খাইয়ে না খাইয়ে। শীত করতেছে, কিন্তু আমি হুডি পইরা বেরোয় গেছি, কিচ্ছু করার নেই। আরে ঠান্ডা। আর ঢাকা থেকে আসার দিন বৃষ্টিতে ভিজা দিছি, কড়া ভিজা, যে কারণে আমি মানে আমার পুরা জ্বর। 2 দিন ধরে জ্বর হওয়ার কারণে আমার কোনোভাবেই ঠান্ডা লাগানোর কায়দা নাই। আমি সব কিছু একদম পরে রেডি হয়ে বেরোইছি, জানেন। মানে এমন অবস্থা আমার, কোনোভাবে যদি আমি ঠান্ডা লাগাই আমি পুরো একদম কাইট হয়ে যাব। উফ ভাই, ভালো লাগতেছে বাইক চালাইতে টাইনা, কিন্তু ঠান্ডা লাগতেছে আরও ভালো। এই জন্য সব থেকে বেশি সমস্যা হচ্ছে, বুঝছেন। ঠান্ডার একটা লিমিট থাকে ভাই, লিমিট ছাড়া ঠান্ডা পড়তেছে। এই সময় তো এরকম ঠান্ডা পড়ার কথা না। যাক, সমস্যা নাই, যেহেতু উড়ি পড়ছি বিষয়টা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ও দেখেন, ও লুঙ্গি পইরা শার্ট পইরা যাইতেছে, ওর ঠান্ডা লাগে না? তা তো লাগবেই, আস্তে চালালে ঠান্ডা বেশি লাগে। তাইলে তুমি জোরে চালাও। তেলটা পাইলে আর কিচ্ছু লাগবে না। আপাতত তেলের কারণেই সব কিছু ভাই। দেখলাম ঢাকা থেকে আসার আগে নিউজ দেখলাম যে তেলের যে আপনার নিয়ম ছিল, নিয়মটিও উঠাই দিচ্ছে। কিন্তু এইখানে এই সাথে কি হ্যাঁ হয়, ফুল লোড না করলে তো চিন্তা, বোঝো নাই? আবার কখন যাবানি বটতে? ও কানতেছে ভাই, ওর চোখে পানি চলে আইছে এক টান দিয়া। ও ভাই সাহ, একটা জিনিস খেয়াল করছি যে এলাকার মানুষ টুকটাক আমার গাড়িটার দিকে তাকায়। মানে গাড়িটা তো মনে করেন যে একটু চকচক করতেছে, আর হচ্ছে বেশি দিন হয় নাই কিনছি এখনো, মানে দেখতে নতুনের মতোই লাগে, যে কারণে অনেকে তাকায়। আর ঈদের সময় কম বেশি তো সবাই বাড়িতে আসছে, বুঝছেন। আর সব থেকে বেশি তাকায় কারা জানেন? যাদের ফিউচারে এই বাইকটা নেওয়ার আছে, বা যারা এই বাইকটার উপর অনেক বেশি আপনার কি বলে ক্র্যাশ খেয়ে আছে, যাদের এই বাইকটা অনেক বেশি পছন্দ। তারা হচ্ছে এই বাইকটা মনে করেন যে আপনার বেশি দেখে, তাকায় থাকে। মোটামুটি 500 টাকার তেল পাইছি, যা পাইছি মোটামুটি চলবে না। নাই মামার থেকে কানা মামা ভালো।
যেটুক পাইছি এনাফ। চল এটা টান দেই। যে টাকার তেল পাইছি এনাফ, চলে যাবে আমার, দিন পার হয়ে যাবে, মোটামুটি যে কয়দিন ছুটি আছে তাও চলে যাবে। উফ, গ্রামের রাস্তায় বাইক। আচ্ছা, আজকে বিকাল থেকে দেখি আমার এলাকার ভিতরে টুকটাক ঘুরা টুইরা টুকটাক ব্লগ বানাইতে পারি কিনা আমাদের খুলনা বাগেরহাটে। তো তেল নেওয়ার ভিডিও এই পর্যন্তই। সকাল সকাল গেছি হচ্ছে আপনার 8টার দিকে, এখন 9টা 37 বাজে। যতটুকু পাইছি তেল মোটামুটি চলবে। রিক্সারে মাইলেজ ভালো দেয় তো, আর আমাদের এদিকে তো ট্রাফিক নাই, এই জন্য আরও বেশি ভালো মাইলেজ পাবো, যা পাবো আরামসে চলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করেন, সেইটা হবে একটা বেস্ট ব্লগ, আমার নিজের এলাকা ঘুরবো ফিরবো, একটা আপলোড করে দিব।